পদে প্রেসিডেন্ট হিসেবে কাজ করছে। চমৎকার। তুমি আরো কথা বলবে, একটা কল এসেছে, কলটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। এটা মাহবুব ইসরাইল বলছি। জি, কথা বলুন। হ্যাঁ, আমি আপুর সাথে কথা বলতে যাচ্ছি। আপুকে খুব ভালো লাগছে, কিন্তু আপু এত অভিমানী কেন? সেই 8 বছর আগে কি নাটক দেখেছিলাম আপনার বিপ্রতীপ, কারণ আপনি কোথায় আবার হারিয়ে গেলেন। আমরা ভালো ভালো সুন্দর মুখগুলাকে মাঝে মাঝে যাদের বেশি ভালো লাগে তাদেরকে খুব কম দেখতে পাই, কিন্তু কেন? আপনার অভিনয়ের ভবিষ্যৎ পরিকল্পনা কি? এবং আপনার কাছে একটু প্রশ্ন যে আপনি শপিং করতে কেমন লাগে? শপিং করতে গিয়ে যদি কোনো মজার ঘটনা থাকে প্লিজ আমাদের জানালে খুবই খুশি হবো। আপনাকে খুব সুইট লাগছে আপু, ধন্যবাদ। থ্যাংক ইউ মাহবুব ভাই। এতদিন পরও যে আপনি আমাকে মনে রেখেছেন এটাই অনেক বড় কথা। অনেকগুলো প্রশ্ন ছিল, কিন্তু অনেকগুলো। আমি চেষ্টা করবো আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিতে। আপনি আমি মোটেও অভিমানী না। 8 বছর পর আসা, এর মাঝখানে আমার বাবা মা মানে বাংলাদেশে এসেছিলেন, কেবল আমারই আসা হয়নি। অভিনয়ের পরিকল্পনা হচ্ছে, আমি আগে পড়াশোনা শেষ করি। বাবা মা সবসময় আমাকে পড়াশোনার উপর ফোকাস থাকতে বলেছে, এবং আমি শেষ করে তারপর যা করার করব। আর শপিং করতে আমি বোধহয় একমাত্র মেয়ে যে শপিং এ খুব একটা আগ্রহ নাই। আমার বেশিরভাগ কাপড় চোপড় সব হচ্ছে মার দেয়া, যেমন এগুলা বেশিরভাগ সব মায়ের কেনা। আমার মা আমার জন্য শপিং করে, আমি ওগুলো পরি। আর এই কিছুদিন আগে ওই বসুন্ধরা সিটিতে গেছিলাম, মানে গতকাল বা তার আগের দিন। তো হঠাৎ হাঁটতে হাঁটতে দেখি অনেকজন তাকিয়ে আছে। তো একটা ছেলে হঠাৎ আমার কাছে এসে, আমার কাজিনরা ছিল সাথে, তো হঠাৎ এসে বললো সেলফোনে, আমি আপনার একটা ছবি তুলি। আর আমি দুঃখিত, আমি জানি না ওই ওই লোক বা ভদ্রলোকের এই অনুষ্ঠান দেখছেন কিনা, কিন্তু আমি খুবই মানে রুডলি বলেছি না, নিতে পারবেন না। তো কি আর কিছু, এটাই ছিল এক্সপেরিয়েন্স। এবার তো এসে মনে হয় দেখলে যে আগে তো বসুন্ধরা সিটি ছিল না যখন তুমি লাস্ট গিয়েছো। অনেক দেশে অনেক নতুন নতুন শপ হয়েছে, বুটিক হাউস হয়েছে, তারপরে শপিং করতে ইচ্ছা করছে না? করে, কিন্তু আচ্ছা আমরা যখন এখানে ছিলাম, মানে 8 বছর আগে এবং এখনকার তুলনায় আমার মনে হয় দাম প্রচুর বেড়েছে, এবং আচ্ছা, এক্সপেন্স একটু বেড়েছে। হ্যাঁ, তারপরও শপিংটা আমরা সবাই এনজয় করি। আমার মনে হয় তুমিও একটু ঘুরলে করতে পারতে। কবে চলে যাচ্ছ? এই সোমবার। 1 মাসের ইয়েতে এসেছিলে, লিভে এসেছিলে। আচ্ছা, তোমার ওখানকার ফ্রেন্ড সার্কেল, কানাডার ফ্রেন্ড সার্কেল কে বেশি মিস করো, নাকি বাংলাদেশের যে ফ্রেন্ড সার্কেল থেকে ছেড়ে গিয়েছিলে অনেক আগে, 8 বছর আগে, তাদেরকে বেশি মিস করো? ডিফারেন্সটা কি? সত্যি কথা বলতে, আসলে বাংলাদেশের যেসব আমার বন্ধু বান্ধব আছে ওদের সাথে আমি ছোটবেলা থেকে আমরা মানে একেবারে কিন্ডারগার্টেন থেকে বড় হয়েছি। আর এখানকার থেকে ওখানকার স্কুল সিস্টেমের ডিফারেন্সটা হচ্ছে যে এখানে ছোট থেকে আমরা যাদের সাথে পড়ি প্রত্যেকটা ক্লাসে, মানে ওদের সাথে আমরা, মানে যেমন যে ক্লাসটা থাকে ওটা সেম থাকে, কেবল আমরা এক ধাপ করে উপরে আগে। আর ওখানে হাই স্কুলে গিয়ে দেখলাম যে এখানে তো আমরা একটা ক্লাসে বসে থাকি, স্যার বা টিচাররা এসে আমাদের ক্লাস করিয়ে তারপর আবার বেরিয়ে যান, তাই না? ওখানে হচ্ছে ডিফারেন্ট। ওখানে হচ্ছে একটা ক্লাস বাড়াতে থাকে ম্যাথের জন্য, ইংলিশের জন্য, লিটারেচারের জন্য। স্টুডেন্টরা গিয়ে ওই ক্লাসে যায়, ক্লাসে গিয়ে বসে, ক্লাস করে আবার নেক্সট পিরিয়ডে আবার আরেকটা রুমে গিয়ে এরকম করে। না, মিস করি এখানকার, কারণ ওদের ছোট থেকে আমার ওদের সঙ্গে যোগাযোগ আছে, বা কানাডাতে গিয়েও মেইলে বা টেলিফোনে সবসময় কথাবার্তা হচ্ছে। আচ্ছা, তো তোমার বিপ্রতীপ যে নাটকটার কথা বলছিলাম, যেটা আসলে আমাদের সবার অনেক পছন্দ এবং অনেক বেশি মনে আছে, সেটাতে আসা হলো কিভাবে? মানে তোমার গ্যাসাদিন সেলিমের ইয়েতে করেছিলে, প্রোডাকশন ইয়েতে করেছিলে, কিভাবে? সেলিম কাকু ছিলেন আমাদের নেবার, আমাদের প্রতিবেশী ছিলেন। তো উনি ওনার সামনে মানে ছোট থেকে বড় হয় আর কি, তো উনি ছোট থেকে আমাকে দেখেছেন। তো বিপ্রতীপ ছিল ওনার প্রথম নির্দেশনা। তো উনি যখন দেখেন, দীপা চরিত্রটা ছিল খুবই চুপচাপ, একটা অন্তর্মুখী, খুব পারফেক্ট মনে হয়েছে। হ্যাঁ, তো তখন ওনার আমার কথা মনে পড়ে, এবং উনি আমাদের বাড়িতে আমার বাবা মাকে তখন স্ক্রিপ্টটা দেখান যে এই কাজ আপনারা পারমিশন দিবেন কিনা। তখন আঙ্কেল রাজি হলে দেবেন, চলে গেলে। আচ্ছা, একটা কল আছে, কলটা নিয়ে নিয়েছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নাম বলে কথা বলুন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার বেবি মনে হয় কাঁদছে। আপুর সাথে কথা বলতে চাচ্ছি। হ্যাঁ, কথা বলুন। আপু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ,
ইউ, আপনিও নিশ্চয়ই অনেক সুন্দর। আপু আচ্ছা, আপনি কি ঈদ কি ঢাকাতে করবেন নাকি আপনার গ্রামের বাড়িতে? ও আনফর্চুনেটলি আমার ঈদ ঢাকাতেও হবে না, গ্রামেও হবে না, ঈদ কানাডায় হবে, কারণ আমার ক্লাস শুরু যাচ্ছে সেপ্টেম্বরে, এই জন্য আমার এই সোমবারে আবার চলে যেতে হবে। কাজে এইবার আর হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, ওগুলো আমরা আরো গল্প করবো, অনেক মজার মজার গল্প করবো, তার আগে একটা ছোট বিরতি নিয়ে নিচ্ছি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন।